স্ত্রীর অবৈধ প্রেম, রক্তাক্ত হলো স্বামী। স্বামীর অবর্তমানে চলে প্রেমিক নাগরের সাথে স্ত্রীর প্রেম লীলা। যে লীলা একেবারে প্রেমিক নাগরের সাথে ঘনিষ্ঠ অন্তরঙ্গতা, যা স্বামীর চোখে ধরা পড়ে। এ নিয়ে প্রতিবাদ করায় রক্তাক্ত স্বামী মান্নার মিয়া। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে শ্যামলী বাজার এলাকায় দেওয়াল লিখন কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার সহ মহিলা মোর্চার কার্যকর্তারা। বিচার ব্যবস্থার স্বাতন্ত্র্যকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টাই করা হচ্ছে। দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে বিজেপি তাদের পছন্দের লোকদেরকে সুপ্রিম কোর্টে হাইকোর্টে অন্তর্ভুক্ত করে বিচার ব্যবস্থার নিরপেক্ষতাকে ধ্বংস করে দিচ্ছে। এই সব কিছুকে মেনে নেওয়ার মানে ভারতবর্ষের বুকে ফেসিস্ট রাজত্বকে কায়েম করার ব্যাপারটা মেনে নেওয়া, মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। কেন্দ্রে যদি আবার বিজেপি ক্ষমতায় আসে তাহলে সংবিধান ধ্বংস করে দেবে, গণতন্ত্রকে ধ্বংস করে দেবে, রাজনীতিকে এক সমাবেশে মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বৃহস্পতিবার রাজধানীর প্রাণকেন্দ্রে ফের পথ দুর্ঘটনা। এবার ট্রিপা গাড়ির সঙ্গে বাসের ধাক্কায় আহত বেশ কয়েকজন। ঘটনা রাজধানীর গোয়ালাবস্তি লাগোয়া এয়ারপোর্ট সড়ক এলাকায়। কৃষি ক্ষেত্রে ভিলেজ নলেজ সেন্টারে অর্থাৎ গ্রামীণ জ্ঞানার্জন কেন্দ্র এক উল্লেখযোগ্য পদক্ষেপ। এই কেন্দ্রে সংশ্লিষ্ট অঞ্চলের কৃষকদের উন্নত চাষ, উর্বর জমি এবং পোকামাকড়ের হাত থেকে ফসল রক্ষার জন্য নানা ধরনের প্রশিক্ষণ পরামর্শ দেওয়ার ব্যবস্থা রয়েছে বলেন মন্ত্রী রতনলাল নাথ। প্রধানমন্ত্রীর আন্তরিক দৃষ্টিতে উন্নয়নের প্রশ্নে দীর্ঘ উপেক্ষিত ত্রিপুরার প্রতিটি অংশের মানুষের আর্থ-সামাজিক জীবনমান বিকাশে এক নতুন দিশা উন্মোচিত হবে। জনসাধারণের মধ্যে এই ছাপ স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে। আজ গোলাঘাটেতে সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করে একথা বলেন বিপ্লব কুমার দে। আজ রানীবাজার পৌর পরিষদ পরিসরে আয়োজিত এক অনুষ্ঠান রানীবাজার সংলগ্ন এলাকায় জনগণের জন্য দ্রুত প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়ার সুবিধার্থে নতুন রেভিনিউ সার্কেলের ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ জিরানিয়া মহকুমা শাসক অফিসের কনফারেন্স হলে জিরানিয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের উপস্থিতিতে এক উচ্চস্তরীয় পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকাশের মন্ত্রকে বাতিল করে এগিয়ে চলেছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার। এরই ফলস্বরূপ বিভিন্ন সুযোগ সুবিধাগুলো সরাসরি পৌঁছে যাচ্ছে জনগণের কাছে। আজ রামনগর মন্ডলের অন্তর্গত 19 নং ওয়ার্ডে লাভার্থীদের সাথে মত বিনিময় করেন রাজ ভট্টাচার্য।